পুজো শুরুর মুখে আবারও নদী বাঁধে ধস, আতঙ্কিত এলাকাবাসীরা। হঠাৎ করে রবিবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কষতলার নদী বাঁধে 100 মিটার ধস নিয়ে নেমে যায়, যার জেরে আতঙ্ক রয়েছে ওই এলাকার মানুষজন। গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির ফলেই নদী বাঁধ দুর্বল হয়ে পড়ে, যার ফলেই এই নদী বাঁধে ধস বলে মনে করছে এলাকার মানুষজন। বেলা বাড়ার সাথে সাথে জোয়ার উঠলে হু করে ঢুকবেন নোনা জল, ধানের চাষের জমি, পানের বরজ সবকিছুই নদীর জলের তলায় চলে যাবে। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। অন্যদিকে মাটি কেটে নদী বাঁধ মেরামতের চেষ্টা চালানো হচ্ছে, তবে নদীর জল বাড়লে তা কতটা রক্ষা করা যাবে তা নিশ্চয়তা কিছুই নেই। কষতলা এলাকায় প্রায় 1000-এরও বেশি পরিবার বসবাস করে, যাদের মূল ইনকামিং আসে ওই চাষবাস থেকে। হঠাৎ করে পুজোর মুখে এভাবে নোনা জল ঢুকে ধান চাষের জমি থেকে পানের বরজ নষ্ট হয়ে গেলে মাঠেই মারা যাবে ওই এলাকার মানুষজন। তবে পুজোর আগে আবারও নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে গঙ্গাসাগরের মানুষের মধ্যে। গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টিতে বেহাল বাঁধের মাটি নরম হয়ে আচমকা ধস নামার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে বলে মনে করছেন এলাকার মানুষজন। বেলা বাড়ার পর জোয়ারের জল ঢুকতে শুরু করেছে লোকালয়ের জমিতে। নোনা জলে ধানের জমি, পানের বরজ সবকিছুই নদীর জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়। বিডিওর নির্দেশে তড়িঘড়ি মাটি কেটে আপৎকালীন পরিস্থিতিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করে দিয়েছে সেচ দপ্তরের কর্মীরা। কষতলা এলাকায় প্রায় 1000-এরও বেশি পরিবার বসবাস করে। পুজোর মুখে এইভাবে নোনা জল ঢুকে ধান চাষের জমি থেকে পানের বরজ নষ্ট হয়ে গেলে চরম ক্ষতির মুখে পড়বে ওই এলাকার মানুষজন। নদী বাঁধ হঠাৎ করে ধস নিয়েছে। ওই নদী বাঁধের পরেই একটা পুকুর ছিল, ওই পুকুরটার জন্য মূলত ধস নিয়েছে এবং ওই পাশ দিয়েই আমাদের জল ঢুকছে। তা ইরিগেশন ডিপার্টমেন্ট অতি সক্রিয়তার সঙ্গে এটা মেরামতির চেষ্টা করছে। বিডিও সাহেব সহ সকালে আমরা পরিদর্শনে এসেছিলাম এবং যে জমির মালিক, আমরা চেষ্টা করছি আজকে বিকেলের মধ্যে ওই জমির মালিককে বুঝিয়ে ওখান থেকে মাটি নিয়ে যাতে মোটামুটি একটা স্থায়ী সমাধান করা যায় এবং এই ভাঙন রোধ করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনার নাম পরিচয়? সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। হ্যাঁ, প্রায় 100 ফুটের বেশি ধস নেমে গেছে। কিভাবে নামলো? এবার এখানে শক্তিও নেই, কেউ নেই, সতে নিচে খোর হয়ে উঠে এসছে। আর কাজ তো ঠিকঠাক হচ্ছে না, নেতারাও দেখছে না, সেই জন্যই চলে যাচ্ছে। জল কি ঢুকছে? হ্যাঁ, জল তো ঢুকা আরম্ভ হয়ে গেছে। কতটা আতঙ্কে আছে ওই যে চাষবাস? আতঙ্কে আছে আমরা। জল ঢুকলে কি চাষের জমি ক্ষতি? চাষের জমি তো ক্ষতিই হবে, মানের বাগান টাগান সমস্ত, বরজ পুকুর টুকুর সমস্ত নষ্ট হয়ে যাবে। প্রশাসনের লোকজন কি এসছে? কেউ আসেনি এখনো। কি চাইছেন এখন? আমরা চাইছি ক্ষতিপূরণ মানুষ যেতে পায়, যেতে তাড়াতাড়ি সুবিধা কাজকর্ম হয়। কি নাম আপনার? নিতাই মাইতি। কিছু নেই, বৃষ্টিও কিছু নেই। আজকে সকালবেলা 6টার সময় হঠাৎ দেখি 100-150 মিটার ধস নিয়ে লেগে গেল একবারে। এই যে অবস্থা, এই যে মানে জল ঢুকলে বরজ পাতি, ধানের চাষের জায়গায় ঘর দর মানুষ পাতি, এই যে 1000 মানুষের পরিবারের বাস, এরা যে কোথায় যাবে, কী করবে, কী করে বাস করবে, তার এখন নিশ্চিন্তে এখন মানে যাবো। জল কি ঢুকছে? জল একটু পরে ঢুকা আরম্ভ হবে। এখন জোয়ারের মুখ, জোয়ার এখন 12টা বন্ধ হবে, সব এখন 10টা বাজে। এখন 2 ঘন্টা জোয়ার বাড়লে গোটা প্লাবিত হয়ে যাবে। যাবো চাষের জমি তো? হ্যাঁ, চাষের জমি, ধানের জমি, পানের বরজ, সবজির বরজ, বাগান সব মানে নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। পুকুরের মাছ ফাঁস কিচ্ছু থাকবে না, বাড়ি ঘরদর কিচ্ছু থাকবে না। কখন ধস নামলো? সকাল 6টার দিকে। কি চাইছেন এখন? আমরা চাইছি এখন সরকারের হস্তক্ষেপ, যেতে আমরা ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি। সেই জন্য সরকারের হস্তক্ষেপ, সরকার এসে দেখুক, আমাদের বাঁচাক। এছাড়া তো আমাদের আর কিছু গতি নেই। আমরা তো গরিব মানুষ, তো আর কিছু করতে পারবো না সরকার ছাড়া। সরকার আসুক, আমাদের পাশে দাঁড়াক, না দাঁড়ালে আমাদের সব ভাসতে হবে নদী, এছাড়া কোনো উপায়। কি নাম আপনার? আমার নাম প্রতাপ চন্দ্র মহাপাত্র।